তো নমস্কার বন্ধুরা। তো দেখেন আজকে একটা রেসিপি বানিয়েছি, কেমন লেগেছে। তো চলেন স্টার্ট করি, এই রেসিপিটা বানাই। তো এটা হলো ডিমের রেসিপি, আমলেট কইরা বানাইছি। তো বন্ধুরা আমি মশলা আগে রেডি করে নিব। তো এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিব। তো পেস্ট করার পরে আমি এখন বন্ধুরা এই যে পেস্ট হয়ে যাইব ওখানেই, তো পেস্ট করে নিব। তো এই যে বন্ধুরা হয়ে গেছে আমার পেস্ট। তো একটা বাটিতে আমি খালি করে নিব। তো মশলাটার মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিব, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, রং গুঁড়া এগুলো আমি দিয়ে দিব মশলাটার মধ্যে। তো চলো মশলাটা কমপ্লিট হয়ে গেল। তো আমি ডিমটাকে ফেটিয়ে নিই। তো চলো 3টা ডিম আমি ফেটিয়ে নিব। লবণ বেশি দিব না, অল্প লবণ দিয়ে আমলেট করে নিব। তো আমার ফেটানি হয়ে গেছে। তো কড়াইটাও গরম হয়ে গেছিলো, তো আমি আমলেটটা করে নিব। এই যে আমলেটটা করে নিব। আর আমলেটটা করার পরে আমি পিস পিস কেটেও নিব। তো এই যে আমি পিস পিস করে কেটে রেখে দিয়েছি। তো কড়াইটা গরমই ছিল, তো আমি কালি জিরা দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটা আমি দিয়ে দিব, তারপরে কষাবো ভালো করে। তো আমার মশলাটা যখন ভালো করে কষানি হয়ে যাব, তারপরে একটু আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি। আরও কষাবো অল্প, লবণটা দিয়ে দিয়েছি আন্দাজ করে। তো আমার মশলাটা কষানি হয়েই গেছে। তো একটা ডিম ছিল, তো ডিমটা আমি ভাতের লগে বয়েল করছিলাম। তো আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছিলো, তো ডিমটা অল্প ভেঙেও গেছে কষাইতে কষাইতে মশলাটা। তো বন্ধুরা আমি অল্প ঝোল দিয়ে দিব, যত আরও আমার লাগে ঝোল অতই দিব আন্দাজ করে। তো আমি কেটে ডিমগুলা ভেজে রেখেছিলাম যে আমলেটটা আমি সব ঢেলে দিব। তারপরে সবজিটা আমি 10 মিনিট ফুটায় নিব। তারপরে গরম মশলা একটু দিয়ে দিব। তারপরে সবজিটা ফুটতে থাকুক অল্প, আরও 5-10 মিনিট। তারপরে আমার সবজিটা হয়ে যাব। তো এই যে আমার সবজিটা হয়ে গেছে বন্ধুরা। তো কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে আমি আরও নেক্সট রেসিপি লয়ে আসব, তো ওখানের জন্যে ভিডিও আমি বন্ধ করলাম। বন্ধুরা কেমন হয়েছে দেখেন, দেখে তো খেতে ইচ্ছা যাচ্ছে। আবার নিয়ে আসবো ভিডিও। এখনের জন্য টাটা, বাই বাই।